পথে ঘাটে বাজার হাটে এনআরসির মাঠ ফর্ম ফিল আপ করতে গিয়া বাঙ্গের সারা দাঁত তলে উপরে চাইতে চাইতে চৌকো লাগে দুন এখন ফর্ম ফিল আপ করতে আস্তা মানুষ খুন পুয়া বুড়ির কাগজপত্র জামেলা তো খাই দৌড়াদৌড়ি খোয়ার গিয়া 1000 টাকা নাই নাজিম বেটায় ঠেলা চালায় মানুষ খেটা বউয়ে কয় বার করো বাপ দাদার ডেটা ও মাসের ভিতরে বলে ফরম জমা শেষ সীতা যদি না যাইতাই বাংলাদেশ আম খাটলো ডেটা থাকে নাজিম নিয়ে কয় বাপ দাদার ডেটা আনতাম বুঝলাম না বিষয় ডেটা না গোটা আনতাই খরগে কথা জানে ভাঞ্চাই তোর বাড়িতে গেলে শুনবাই নিজের খানে প্রেম করি যারা করছেন খিসালতির বিয়া লেঞ্জে গুফরে কর ফরম বরাত গিয়া এই কই নলা হইতো তাই কই হলা এক সমান ফটো হইতো খর বাজু দলা বয়স লইয়া তোর কাতর কি উল্টা পাল্টা জেরা আব্বা শালির গুম নাই টাইটেল লইয়া বেড়া কয়দিন বাদে বাদে গরিব গুড়ার সাজা কম্পিউটারের দোকান যেতে হেরখানো তাজা ফাতার থাকি এগে কয় ও ভাই শুনো ভাই লিগাসির যেটার নাম বাফর নাম নাই বাফর নাম খামিনি উঠিছে খালা খরগে ওটা জারি তো বুটার লিস্টর জ্বালা বিয়া হয়েছে এই বাড়িতে আইছে আইয়া আমার ঘরে দেখি মা এই বাড়ির মানুষই তা খালি ডং ডাং করে সবসময় পাইছিলাম মাছ হয় এরপরে কতদিন গেছে দেখি তাই লেখাপড়া করেন আর কবিতা কবিতা লেখন লেখলেও আমার দেখাইবা দেখো চাই নইছে আমি তো খুব বাসি যাও ইটা আবার কিতা লেখো ওইটা বাসা হইল না ইটা পুস্তা নাই তুমি এমনিও বুঝবা একদিন হঠাৎ টান পাও বেদনা করলো এরপরে জন্ডিস হইল আরো এর মাঝে দিয়ে হঠাৎ টাইম কিতা করিয়া গেলা গিয়া মনে হয়েছে তো মন কুল দরিয়ায় বাঁচিছে স্বর্গীয় আনন্দলাল নাথ সে আমার বাল্যবন্ধু বাল্যবন্ধু বললেও কিছুটা কম হইব আমার প্রাণের বন্ধু আমরা দিনে অন্তত সকাল বিকাল 2 সিটিং আমরা বইয়া একটা পরিবেশ তৈরি করতাম হে আজকে নাই আমি কেন বইছি তার স্মৃতিটা বোঝা যায় হে ঘর থেকে এবার ইয়ার আমার মনের মাঝে ওটা আর কি হ্যাঁ তো তার মতো মানুষ আমরা এই জগৎ নাই কিন্তু এই জগতে বহুত কিছু রাখিয়া গেছে হে না থাকলেও এখন বরাকবাসী বিশেষ করে মানুষের মনে প্রত্যেকের মনে হে এখনও জীবিত তো তার যে গুণাবলী তার যে চরিত্র তার যে আদর্শ তার যে পাংচুয়ালিটি যেটা এটা অসম্ভব সেন্সিটিভ আসলো হে তার টাইমিংস ভোর 5টার সময় সবজি খেত যখন আমরা ঘুমাইতাম 7টা 8টায় আইয়া তার লেখাত বই গেল 9টা 9:30 তার ডিউ টাইম স্কুল এই তার রুটিন ডিউটি মানে এরকম রুটিন মাফিক জীবন খুব কম মানুষের আছে মানে কৃষক হিসাবে বড় সফল শিক্ষক হিসাবে সফল তার কাব্য জগতেও সে সফল বরাকের লোকভাষায় সাধারণত রচনা খুব কমজনই করেন না তা না আমরা যখন একদমই ছোট যখন 61 সালের 19শে মের মহাসংগ্রাম ঘটছিল আমরা সবাই জানি সেটা সেই সময় আলাউদ্দিন বলেন একজন ছিলেন তিনি গান গাইতেন এবং সেই গানের এটা ছোট ছোট নিতান্ত চটি বই যাকে বলা যায় তো সেরকম করে তিনি প্রকাশও করতেন এবং এইগুলো তো কেউ রক্ষণাবেক্ষণের কথা ভাবে না সুতরাং হারিয়ে যায়
কিন্তু আমি তার কথা আমি কিছুতেই ভুলতে পারি না, কারণ খুব জনপ্রিয়ও ছিল সেটা সাধারণ মানুষের মধ্যে। আনন্দবাবুর কথাটাও সেই কথাটাই বলবো, যে তাকে আমি চিনতাম, খুব ভালোভাবেই চিনতাম, আপন মনে থাকা একজন লোক। এবং যে মোহনপুরে তার বাড়ি ছিল, সেই মোহনপুর আমি 1-2বারই গেছি, এর বেশি যাইনি। মোহনপুরের মধ্যে কিছু একটা আছে, তার প্রকৃতি, তার নিসর্গ, যে মানুষ কাউকে কাউকে কবি তৈরি করে দেয়। আনন্দবাবু সেই রকমই লোক। ঠিক আছে, মানে পুরা মানে কথা গুছিয়ে গুছে খুঁজে মানে শেষ করা লাগে। হ্যাঁ কাকু, আচ্ছা ঠিক আছে, আমি দেখমু ইয়ে আমি দেখি না আপনার কথা তো ঠিক আছে, না এরকম কইতে লাগে, আপনি তো এক্সপিরিয়েন্স। একটু খেয়াল করে দেখুন এটা কিতা ইয়ে করা যায়। কোনো কোনো সময় তাই ট্রেনে জার্নি করা আমরা ঘরে এরকম পাইছি যে ট্রেনের টিকেটের পিছনে লেখা কোনো কবিতার 2টা লাইন লেখা, বা কোনো একটা ছন্দর লগে আর একটা ছন্দর যে মিল, কোনো সময় ছোটো ছোটো করে লেখা। কোনো সময় কোনো একটা সান্দা নেওয়ার লাগিয়ে যারা আনা হইতো, এটার মাঝে সান্দা উন্দা দেওয়ার পরে যে কাগজটা রয়ে যেত, এটার পিছনে হঠাৎ করে কিছু মনে হইলো, খাজো গেলা, স্কুলও গেলা, বা অন্য কোনো জায়গাতে ইয়া কিছু একটা মনে হয়েছে, তাড়াতাড়ি লিখিলিতা লিখিয়া তাই কয়েকজনকে পয়লা শুনাইছিলা। তো অনেকের ভালো লাগছে, আবার অনেকের ভালো লাগছে না যারা, তারা কিন্তু জিনিসটা অন্যভাবে রিয়াক্ট করে দিছে। রিয়াক্ট ওটাই করছে যে এই ভাষায় কোনো আবার লেখা হয় নাকি, এই ভাষায় আবার কবিতা হয় নাকি, এই ভাষায় আবার গল্প হয় নাকি, এটা তো আমরা এমনি কথ্য ভাষা। জিনিসটা তার কাছে খুব সেন্টিমেন্টাল লাগছে, যে আমি কি এত মানে নিম্ন স্তরের কিছু লিখে লইলাম না, যেটার লাগিয়া আজকে তারা এটা নিয়ে অত অবহেলা করে। বেশ তখন লেখা প্রায় বন্ধ, মানে যে টুকিটাকি যেটা লেখতা তাই এটাও বন্ধ হয়ে গেছিলো। তো বাবা তান বাকিরার লগে যখন ডিসকাস করলা, 2-1জনে কইলা, আরে তুমি যেরকম লেখরা কত ভালো লাগে শুনতে, আমরা এটা জিনিস আনন্দ দের, তুমি তোমার লাগি লেখলা, আমরা লাগে অন্তত লেখো, মানুষে এটা ফরক না ফরক এটার দিকে দেখো না, তুমি তোমার কাজ করিয়া যাও, এটা খুব সুন্দর লেখা, খেয়ে কইছে এইটা। তো তারা কোনো সময় জিনিসটারে মোটিভেশন দিছে। তো ওই যে যারা রিয়াক্ট করছিল যে এইটা এবার লেখা হয় নাকি, সম্ভবত তারা জবাব দেওয়ার লাগি তাই ফার্স্টে এটা স্টার্ট করছিলা। কোনো সময় গভীর রাত্রে ঘুম থেকে উঠে গেলাম, দেখি যাই লাইট জ্বালাইয়া কি লেখতরা। এখন কইলাম এটা কি, তুমি ওই রাইতকাল লেখাত লাগে, এখন ঘুমাইবার সময় কইন তুমি বুঝতে না। হঠাৎ তার মনে ব্রেইনও আয় কিচ্ছু লেখাত লাগবে। এরপরে বুঝতে দেখলাম যে আমি তো ওই বাধা দিলে ওইটা নাই, এখন মাথার যে সময় তাই লেখাত লাগে যাই গিয়া। আঞ্চলিক ভাষার প্রতি টান এখন আন্তরিকভাবে টান আসলো। তাই লেখছইনু যে নিজের ছেলেমেয়ের প্রতি যেলা মা বাবার আছে, আন্তরিকতা আছে, ঠিক সেইভাবে আঞ্চলিক ভাষা টান ছেলেমেয়ের সমান, এর থেকে অধিক তাই ভালো পাইতা। কবিতাটির নাম জান্নার টুকরা। ঘুরিছি গয়া হাসি, ঘুরিছি বৃন্দাবন, হাবুইতা ঘুরিয়া দেখি বউ বড় দন। বউ তো জান্নার টুকরা, ঠিক না বেঠিক, গয়া হ হাসি হ ইটা তো বাহ্যিক। সারাদিন পূজা দেও যত বড় গীতা, বেমার হইলে বউয়েও করে চাওয়া চিতা। নকুর গুণি যদি গাড়ে কিবা পাওয়ার ফাটা, মনে মনে কইতায় কুড়ালর কাটা। একটা যদি আসি যে কিবা সর্দি করে, বেজার হইয়া বইতায় সাইনাসর ধরে। যতই গাইলা কথায় কথায়, বিপদ পড়লে আগে বউয়েও দৌড়ায়। এমন বউরে যে অসম্মান করে, পরকালে হিয়াল হইয়া হুক্কা হুয়া করে। যখন সব বেকার হয়ে গেলাম, চাকরির বাজারে গেলে পয়সা লাগে, আর আমরা 3জনও বই, আমি, আনন্দ আর সোরাহত মাস্টার, মুসলিম মানুষের লগে আমার লগে সম্পর্ক।
তখন আমরা বইয়া চিন্তা করলাম যে এই অঞ্চলে কোনো স্কুল নাই, এই অঞ্চলে তখন ব্রিজ আসলো না, ফেরি ফারইয়া, তো বর্ষা হইলে ছাত্র যাইতে পারত না স্কুলও। পাঠশালা একটা আসলো, আমি স্কুল নাই, বা গার্জিয়ানা দিত নাই, ফেরি ছোটো নৌকায় ফারিয়ে যাওয়া, ফ্লাড তখন তো ফ্লাড হয় না। তখন আমরা বইয়া চিন্তা করলাম যে একটা চাকরি হয়তো ফাইবাই সবে অন্যান্য ডিপার্টমেন্টও, এটা তারও বলে একটা স্কুল করি যদি আমরাও চাকরি পাইমু এবং ভবিষ্যতে এই অঞ্চলের ছাত্রগুলা আমরা স্কুল করলাম। মানে স্কুলের চিন্তাধারা করিয়া ও গ্রামেরও আসলো জমিদার অভয়াচরণ নাথ, প্রচুর ল্যান্ড আসলো, তারারও বংশেরই মানুষ, তানে গিয়া কইলাম, তাই হয়তো তোমরা যেখান থেকে মনে হয় ল্যান্ড নেও, তো ও রাস্তার দ্বারও তাই দিলা 3 বিঘা দান করিয়া, এখন স্কুল আছে। স্কুল গেল, খুব বেশি দিন গেছে না, তখন তো স্কুল নাই, এখন তো ফড়ায় ফড়ায় স্কুল, প্রাইভেট স্কুল। তখন তো প্রাইভেট স্কুলটা কিন্তু আমরা জানতাম না, এটা 78-79 ঘটনা। এই যে নদীর ঘাট বৃষ্টি হইলে হাইরে পড়া আর কষ্ট আর ডুবা, কতদিন নৌকা ডুবছে, বাসও নৌকা লইয়াও বাস লইয়াও নৌকা ডুবিছে, এইরকম পরিস্থিতি হইতো। এর অগুর পরিপ্রেক্ষিতে একটা কবিতা আসলো, জুকর ফিসলা গাঙ্গর ঘাট, যেটা ফেমাস কবিতা। তার মনে আইছে ওটা প্রকাশ হোক, সবাই জানুক যে আমরা এই অঞ্চলের মানুষ, যে জুকর ফিসলা গাঙ্গর ঘাট। আর সত্যিই জুকর ফিসলা, কোনো সময় ফ্লাড জল বাড়িল, জল কমলো, ওই যে ফইল রইল, জুকর ফিসলার থেকে আরো ফিসলা। লইছি হাতি, লইছি ব্যাগ, 3 দিন হয়েছে ভরছে মেঘ, কেমনে করতাম বাজার আট, জুকর ফিসলা গাঙ্গর ঘাট। হবিবালি 8,000, খান্দ লইছে কাটলর বাল, 12-6টা আতো একটা, যেমনে পড়ছে সারা সেফটা। বৈষ্ণব বেটা বিক্ষ গেছলাম, বৈষ্ণবীরে লগে নিসলাম, গাঙ্গর ঘাটো আইয়া কইলা, অত ভিজলা যাইমু কিলা। বৈষ্ণবে কইন কিতা মাতো, ধরো দেখি আমার হাতো। আদা লামিয়া কিতা হইছে, বৈষ্ণবীও কইছে হ্যান্ডেল আমার ভালো রয়েছে, আমি আনমু তুমি থাকো। বৈষ্ণবীও কইন থুড়া রাখো, চাদর নেও কিতা ছিট, কিতা কইতা পারছুন না বৈষ্ণব শীত। উবাখান্দাত খরচুন ঘাট, হাই রে ভিজলা গাঙ্গর ঘাট। কেন যাইতো আরেক বেটা, দেখতেও লাগে খেট খেটা। খুঁটি করিয়া 1.5 ভাড়া, শৈল্য কাপড় নাই গামছা ছাড়া। সরমর কথা কইতাম কিতা, গামছা মনে কয় আসলো ডিলা। নাওত গিয়া উঠতো চাইছে, থুড়া গিয়াও ফিসলা খাইছে। হিবাজু আর কিতা কয়, গামছা লইছে বাক্কা দূরই। নাওর মানে লইছই জিগাই, বেটায় বুধবাই করব মাই। দেখলাম ইদিন বেটার গরম, কয় ল্যাংটার আবার কিয় সরম। লেখক নাই, লেখক মারা গেছেন, এবং লেখকের কবিতা মানে সোশ্যাল মিডিয়ায় মানে একটু বিকৃত করিয়া কেউ নাম দেন না, কারোর ইচ্ছা হইলে নামটা কর, ইচ্ছা হইলে কেউ করা। এটা আমার লেখায় আমি একটা জিনিস শোনাই, এই বই থেকে এরপর তখন আইএসবিএনের ব্যাপারগুলো সবাই জানে না, আমিও ততটা জানতাম না যে কপিরাইটের ইস্যু যেটা, এটা করতে লাগে কোনো একটা জিনিস, যদি না করা হয় তাহলে এতটা হয়ে যায়। আমার অনেকে কইছে যে এটা অ্যাকশন লো করো। এরপরে থেকে আমরা এটা হাত দিছি যে তার পাবলিকেশনের কাজগুলা, যে তার মিঠাইয়ের মশা বই বা ভাষা তত্ত্বের বই, বরাকসঙ্গ ভাষা তত্ত্ব, ভাষার উদ্ভব বিকাশ, আরও যেগুলো সিলেটি বই আসলো, এই বইগুলারে আমি আবার পুনর পাবলিশ করার আমরা একটা প্ল্যানিং করছি। অলরেডি 2টা পাবলিশ হয়ে গেছে, আরেকটা নেক্সট পূজার আগে
খুব সম্ভবত বা পূজার পরে সেটা অনলাইনে অ্যাভেলেবল থাকবো, আপনারা সেটা অনলাইনেও ইয়ে করতে পারবা। জীবনের পথে চলতে চলতে যা কিছু তার নজরে পড়েছে, এটা যে তার লেখা পড়বে, এবং ন্যাচারালি এই আমাদের এই অঞ্চলের মানুষরাই তো বেশি পড়বে বলে মনে হয়, কারণ এই ভাষা তো অন্য কেউ বুঝবে না। এবং আমরা তাকালে একটাই বার্তা পাই, হোয়াট ইজ দ্যাট মেসেজ? সেটা হচ্ছে জীবনের ধন কিছুই যাবে না ফেলা, যাকে আমরা আপাত দৃষ্টিতে দেখছি চারদিকে, অথচ তার গুরুত্ব কখনোই কিছু দিই না, দেওয়ার কথা মনেই আসে না আমাদের, কিন্তু তারও যে একটা নিজস্ব যে একটা অস্তিত্ব আছে, মর্যাদা আছে, এটা কিন্তু আনন্দময় নাথের কবিতা যদি ওইভাবে পড়ি, তাহলে হয়তো এই মানুষটি যে নিঃশব্দে আড়ালেই থেকে গেলেন চিরকাল, আজীবন রয়ে গেলেন, এবং এইভাবেই তিনি পৃথিবী থেকে বিদায়ও নিলেন। এবং তার বিদায় নেওয়ার পরে আমরা তেমনভাবে তাকে লক্ষ্যও করিনি, কিন্তু ব্যাপারটা কীরকম জানো, যে একটা বড় অশ্বত্থ গাছে অজস্র পাতা, সেই পাতা যখন একটা ঝরে যায়, আমরা জানি না অশ্বত্থ গাছ সেটা মনে রাখে কিনা। আমার নাম আনন্দলাল নাথ। আমি আঞ্চলিক বাংলায় বা বরাকের বাংলায় আমি একটা কবিতা বলি। সে কবিতাটার নাম হলো বাংলা বাঁচাও। আজকালকুর হরু তারে মুরিলেইতরা খেঙ্গ, আম হিকাইবার আগে হিকাইতরা ম্যাঙ্গ। ছাগলরে গৌট, মাছরে ফিস, আগে দেখিতা হইতো ফাইনা দিস। গুড মর্নিং কইলে খুব বেলা পায়, সুপ্রভাত কইলে বেখা লাগি চায়। বেসুরা হিন্দি গান মোবাইল বরে, বাংলা বাজাইলে যেমন ইজ্জত ধরে। ঠাকুমায় কইন ভাই আমার দ্বারা ওয়াও, নাতিয়া কয় ক্যা বাত হিন্দি মে বাতাও। তাইন কইন বুঝি না তোর কেরেং বেরেং মাত, নাতিয়া কয় সমঝ লিয়া জরুর বুড়া বাত। ফুয়াই শুনিয়া কয় এরে গো মাই, বদরপুর বাদেও তোমার বাংলা নাই। শিলচর কইলে খেও খেও চিনইন, জিলা খাছাড় কইলে আসিয়া মরইন। বাপরও সময় নাই থোড়া যে দেখাইতো, মারও মন নাই বাংলা শিকাইতো। মা লগে বাপ নাই, মাসি লগে বাপ, পররে তুয়াজ করা আমরার স্বভাব। ফুড়ির খাতাত লেখা ইংলিশে মা খালি, ইংলিশ অক্ষরে লেখা লক্ষ্মীর ফাঁসালি। কোনো ভাষা বাদ নাই ইংলিশকে উড়িয়া, মাতৃভাষা না জানলে ফানিত মর বুড়িয়া। আসাম নীলা অসমিয়ায় বাংলার নাই ঠাই, হাবুইয়ে মিলিয়া চলো বাংলারে বাসাই।